হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুরক্ষিত আছো। আর আমার ব্লগ মানে শুরু হয় ঠাকুরঘর থেকে, এই যে গোপালের দর্শন দিয়ে, ব্যাস। আর এইটা হচ্ছে গোপালের ব্যাগ, কি সুন্দর দেখতে দেখো, ঠিক যেমন করে বাচ্চাদের সব জামা কাপড় নিয়ে যায় ওদের মারা, ঠিক সেরকম। এই বক্সটা কেন কিনেছি আর এত কেন জামা কাপড় ছড়ানো, দেখে বুঝতেই পারছো কিছু একটা তো ঘটনা ঘটতে চলেছে। আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর তার জন্যই এত কিছু বন্দোবস্ত। এই যে, আর গোপালকে আমি এবার ঠিক করেছি ঠাকুর জামা কাপড় পরাবো না, একদম বাচ্চা বাচ্চা ছেলেদের জামা কাপড় পরাবো। সেই জন্য এই সব জামা কাপড়গুলো গোপালকে কিনে এইবার আমি নিয়ে যাচ্ছি, কিনে দিয়েওছি বলা যেতে পারে। তার সাথে তো ম্যাচিং প্যান্ট আছে, আর কি সুন্দর লাগবে। নিশ্চয়ই ছবি তুলবো, তোমাদেরকে ছবি পাঠাবো, তোমরা দেখে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। শুধু একটা জামা নয়, এরকম অনেক জামা আমি কিনেছি, যাতে নিজের সাথে সাথে আমি গোপালকেও সাজাতে পারি। নিজের সন্তান যদি থাকে তাহলে তাকে ঠিক যেমন করে সাজাবো, গোপালকেও। হ্যাঁ, আমাদের সন্তান হয়তো বড় হয়ে গেছে, কিন্তু গোপাল তো এখনও সেই ছোটই আছে, তাই না? ওকে তো মনের মতো করে সাজাতেই পারি, ব্যাস। হ্যাঁ, অনেক হয়তো ভাববে এটা একটু বেশি ন্যাকামো, কিন্তু কী করবো বলুন, এইসব নিয়েই তো আমরা থাকি। বড্ড ভালোবাসি যে গোপালকে, আর গোপাল হচ্ছে আমাদের ইমোশন। আর কত কত জামা নিয়েছি দেখেছো, জামার শেষ নেই। সব কটা জামা আমি পরাবো আর পরিয়ে একদম গোপুর ছবি তুলবো। শুধু জামা নিলে হবে, সাথে সোয়েটারও নিতে হবে। এই যে এবার সোয়েটার নেওয়ার পালা। এই সোয়েটারটা ভাবছি আমি গোপালকে ট্রেনে পরিয়ে যাব, মানে পরিয়ে নিয়ে গেলে তো ট্রেনে অত ঠান্ডা লাগবে না, এসি বলে কথা, দেখা যাক। আর এই সোয়েটারটা আমি কিনেছি মায়াপুর থেকে, কি সুন্দর দেখো। আর এত সোয়েটারটা মোটা না, কি বলবো। আর এই সোয়েটারের সাথে টুপি আছে। শুধু এইটা নয়, আরও অনেক সোয়েটার আছে গোপালে, সব এবার ব্যাগে একে একে ঢুকবে। এই দেখো, এই একটা সোয়েটার যথেষ্ট মোটা, আশা করছি আর গোপালের ঠান্ডাটা লাগবে না। আর লাগলে তো আমি আছি, ওকে একদম চেপে বুকে জড়িয়ে রাখবো। শুধু এই দুটো না, এরপরে আছে আরও দুটো নতুন সোয়েটার, দেখবে। এই দেখো, এই গোলাপি রঙের পঞ্চটা, এটা আমার বানিয়ে দিয়েছে বৌদি, পুরোটা কভার করবে, খুব সুন্দর। এত সুন্দর না ডিজাইনটা, কি বলবো, আমার এত পছন্দ হয়েছে। আর তার সাথে হচ্ছে এই লাল কালারের সোয়েটারটা, এটা বানিয়ে দিয়েছে জেঠিমা। সবাই কত গোপালকে ভালোবাসে, আমি সেটাই ভাবি। আর এইগুলো নিলে হবে, টুপি নেবো না, ব্যাস। আর এই দুটো নিয়েছি টুপি। মোটামুটি গোপালের জামা কাপড় গোছানো হয়ে গেলে এবার বসাতে হবে, নয়তো বেচারার তো ঠান্ডা লেগে যাবে পাঁচুতে। সেই কারণে এই উলের একটা আসন নিয়েছি, ওর ওপরে বসাবো বলে আর একটা আসন নিয়েছি, সেটা হচ্ছে এইটা, যাতে ওর ঠান্ডাটা না লাগে। আর শলটা আমি নিয়েছি একদম নতুন, যদি কোনো কারণে গোপালকে গায়ে দিতে হয়, সেই কারণে। এবার হচ্ছে খাবার নেবার পালা। বেচারা খাবে কি, যদি ওখানে মিষ্টি না পাই, বিস্কুট না পাই, সেই জন্য একটু মুরগি আর রকুলদানা নিয়েই নিয়েছি। আশা করছি তারপরে ওখান থেকে কিনে নেবো, ব্যাস। ধূপ নিয়ে নিলাম, মুখ মোছানোর জন্য পেখম নিয়ে নিলাম, বালিশ নিয়ে নিলাম, দেশলাই কাঠি নিয়ে নিলাম, খাবার দেওয়ার জন্য থালা গ্লাস নিয়ে নিলাম। আর তেমন কিছু বাকি নেই। এবার যেটা বাকি, সেটা আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে, আর আমি খুব এক্সাইটেড ওটাতে গোপালকে শোয়ানোর জন্য। এই দেখো, বাচ্চাদের ওই বেবি যে এগুলো হয়, বেডগুলো হয়, সেরকম ভেতরে রেক্সিনের মতো, আর ভীষণ মোটা, উপরটা একটা বেডের মতো আছে, সেটাতে শুলে আর গোপালের ঠান্ডা লাগবে না। আর এইটাতে ভাবছি আমি ট্রেনেই গোপালকে শুয়ে দেবো, তাহলে আর বেচারাকে বসেও থাকতে হবে না, আর বেচারা শুয়েও পড়তে পারবে, ব্যাস। মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট। আর আমার এই গোপালের লাগেজ গোছানোর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।